যারা আহত হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের স্মৃতি গভীর শ্রদ্ধা অর্পণ করছে। সক্রিয় উপস্থিতি, জুলাই আমাদের কাছে মোহের মাস, জুলাই বেদনার মাস, জুলাই আমাদের কাছে বিজয়ের মাস। জুলাইকে যখন গোটা বাংলাদেশ ব্যাপী ফিসবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল, এদেশের মানুষ জাতপাত ভুলে, ধর্মের ভেদাভেদ ভুলে, বয়সের ফারাক ভুলে, শিক্ষা প্রতিষ্ঠানের ভেদাভেদ ভুলে এদেশের মানুষ সকলে একত্রিত হয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে বুকে তাজা রক্ত ঢেলে দিতে তারা কুণ্ঠাবোধ করেন নাই। হাজারো শহীদ, হাজার হাজার আহত এবং লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ৩৬ জুলাইয়ের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করতে পেরেছি, সেই বিজয়ের আজ সূচনা শুরু হলো। আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, যে নতুন বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সেই অর্জন এখনো খুবই সীমিত। আমরা বিশ্বাস করি নতুন যে রাজনৈতিক জনগোষ্ঠীর উত্থান হয়েছে, তাদের হাত ধরে এই বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের বাংলাদেশ অবশ্যই বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত হবে। সেই ধারণাকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ১ জুলাই থেকে সারা দেশে দেশ করতে জুলাই পদযাত্রার ঘোষণা দিয়েছে। ঠিক একই সময়ে ঢাকা শহর জুড়ে জুলাইয়ের স্মৃতিকে জাগ্রত করতে, জুলাইয়ের স্মৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের নানা ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করতে দেখেছি। ঠিক এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে একটি লাইভ ডকুমেন্টারি ভ্যান আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। আমরা আশা করব বাংলাদেশে জুলাইয়ের পক্ষে যত শক্তি রয়েছে তারা প্রত্যেকে জুলাইকে মানুষের কাছে পৌঁছে দিতে অভিনব সব ব্যবস্থা, অভিনব সব উদ্যোগ গ্রহণ করবে। আমরা আশা করব ঢাকা মহানগর উত্তর যে কর্মসূচি গ্রহণ করেছে, যে উদ্যোগ হাতে নিয়েছে, সেই উদ্যোগের মধ্য দিয়ে ঢাকাবাসীর কাছে জুলাই আবারও ফিরে আসবে, জুলাই জাগ্রত হবে, জুলাই ছড়িয়ে পড়বে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে। জুলাইতে আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা ছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। একই সাথে আমরা আজকে জুলাইয়ের প্রথম প্রহরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখতে চাই, জুলাইতে আমাদের যেসব ভাইয়েরা, যেসব বোনেরা শহীদ হয়েছেন, তাদের পরিবারগুলোকে অতি দ্রুত পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে হবে। যারা আহত হয়েছেন, এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদেরকে পরিপূর্ণভাবে সুস্থতার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের জনমানুষের যে রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, নতুন কাঠামোর বাংলাদেশ, গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কারের ভিত্তি দিয়ে ভারসাম্যপূর্ণ বিকেন্দ্রীকরণকৃত ক্ষমতা এবং একই সাথে জবাবদিহিতাপূর্ণ এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে শক্ত অবস্থান গ্রহণ করবে। আজকে এই সংক্ষিপ্ত সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আমাদের আজকের যে কর্মসূচি এখনই আমরা সেটা